শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও মা লক্ষ্মীর কৃপায় সবাই খুব ভালো আছি। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আমরা বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করে থাকি প্রত্যেক বাঙালি বাড়িতে সবাই। তো সেই লক্ষ্মী পূজা সম্পর্কে আমরা কিছু একটু আলোচনা করে নিই। বাঙালি গৃহস্থ ঘরে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। লক্ষ্মী দেবীর পূজা করলে নাকি জীবনে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায়। লক্ষ্মী পূজা কিভাবে নিয়ম নিষ্ঠা সহকারে করবেন তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। এর ফলে আপনার ঘরে ধন সম্পদে উপচে পড়বে। মা লক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে আছেন, যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক হিসাবে চিহ্নিত হয়। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক। অশুভ শক্তি বিনাশ করার জন্যই ইনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মন দিয়ে মা লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিণী সকলের সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন। তাই বৃহস্পতিবারে লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হয়ে যায় এবং মানুষ আর্থিক সমস্যারও সমাধান খুঁজে পায়। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কিছু যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যারা বন্ধু হয়ে আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন, যাতে এইরকম সুন্দরভাবে লক্ষ্মী পূজা প্রতি গৃহে আমাদের মতো মেয়েরা সবাই করতে পারে। তো চলুন সরাসরি পূজায় চলে যাই। পূজায় বসার আগে প্রথমে ধূপ প্রদীপ সুন্দর করে জ্বালিয়ে নিতে হয়। আর আমি আজকে প্রদীপ জ্বালাচ্ছি, যেটি আকাশ প্রদীপ আছে আমার, সেইটি আমি জ্বালাচ্ছি। শীতকালে আকাশ প্রদীপটি জ্বালালে ঘি দিয়ে আর সুন্দর জ্বলে, আর অনেকক্ষণ থাকে, কোনো হাওয়া কিচ্ছু লাগে না। আর আমি এই আকাশ প্রদীপটি সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছি। আর আকাশ প্রদীপ কিভাবে লাগাতে হয় যদি আপনারা দেখতে চান, আমার একটা শর্টস ভিডিও আছে, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো, আপনারা দেখে নেবেন। আর সুন্দর করে প্রদীপ আমি প্রত্যেক দিন ঘি দিয়ে জ্বালাই। আর প্রথমে প্রদীপটা প্রজ্বলন করে নিলাম, আর তারপরে আমি ধূপটা জ্বালিয়ে নেব। কারণ একটা কাঠিতে দুটো জ্বালা চলবে, কিন্তু প্রদীপ থেকে ধূপ কোনোদিন জ্বালাতে নেই। যেটুকুনি আমি জানি সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সুন্দর করে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে তবে আমরা পূজায় বসতে পারি। এরপরে প্রদীপটি প্রজ্বলন করার জন্য একটু আতপ চাল দিলাম আর একটু ফুল দিলাম। দিয়ে আমি ওই আকাশ প্রদীপকে আমার যে স্ট্যান্ড আছে প্রদীপের, তার উপরে আমি বসিয়ে দেব। আর ধূপের বাটিতেও আমি সুন্দর করে একটু ফুল ছড়িয়ে দিলাম। কারণ প্রদীপে আর ধূপে এখানে যদি আতপ চাল সহযোগে, ফুল সহযোগে প্রদীপ ধূপ জ্বালানো হয়, ঘর থেকে দারিদ্রতা চলে যায়। আর সুন্দর করে আমি এই জায়গাটিতে মা লক্ষ্মীর পূজা করব, ওর জন্য একটু আরতি করে নিলাম। সিংহাসনের ডান দিকে রাখলাম প্রদীপ, বাম দিকে রাখলাম ধূপ। সুন্দর করে আমি এই সিংহাসনটি একটি আসন দিয়ে প্রস্তুত করে নিলাম। এবারে হাতে আমি একবার গঙ্গা জল নেব, নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলবো। এরপরে আবার একবার হাত দিয়ে গঙ্গা জল নিয়ে হাতকে পবিত্র করে ধুয়ে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসারেত পুণ্ডরিকাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এরপর আমি ফুলের উপরে গঙ্গা জল আর একটু চন্দনের ছিটে দিয়ে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নেব। নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হং ফট স্বাহা, এই বলে পুষ্পাভিষেক করে নিলাম। এরপর আমি আমার লক্ষ্মীনারায়ণের মূর্তিকে আমি একটি লাল সিংহাসনের উপরে বসিয়ে আজকে তার উপরেই পূজা করব। আর সুন্দর করে একটু আতপ চাল
এটা প্রতি বৃহস্পতিবারে আমি করে থাকি। আতপ চাল ছড়িয়ে দিলাম আর অল্প একটুখানি ফুল দিলাম। ফুল দিয়ে লক্ষ্মীনারায়ণের মূর্তিকে বসিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও বসিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর গাছ কৌটো মায়ের কাছে রেখে দিলাম। এরপর আমি আমার যে জল শঙ্খ মানে দক্ষিণাবর্তী শঙ্খটি আছে ওইটি আমি প্রস্তুত করে নেব। আর দক্ষিণাবর্তী শঙ্খ সবসময় একটি হলুদ কাপড়ের উপরে বসাতে হয়। সুন্দর করে বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু শুদ্ধ জল দিয়ে দিলাম। আর একটু গঙ্গা জল অল্প করে 3 বার আমি দিয়ে দিলাম। এরপরে আমার মা লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে মুছিয়ে নেওয়ার জন্য একটু গোলাপ জল আর একটু অগর দিয়ে একটু রুমালের মধ্যে ভিজিয়ে আর লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি মুছিয়ে নেব। কারণ প্রত্যেক দিন স্নান করানো সম্ভব নয়, এর জন্য আমি মুছিয়ে নিই। সঙ্গে আমার মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও মুছিয়ে নিলাম। এরপরে আমার নারায়ণকে একটি তিলক দিলাম অশ্বগন্ধা চন্দনের। মা লক্ষ্মীকে একটু সিঁদুরের ফোঁটা দিলাম। আর আমি আজকে রজনীগন্ধার মালা এনেছিলাম, আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পরিয়ে দিলাম সুন্দর করে। মালা আমি বাড়িতে গেঁথেও পরাই, আবার কিনেও পরাই। আমার আগের অনেক ব্লগ আছে, দেখবেন আমি মালাটা গেঁথে পরাচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন মালাটা পরিয়ে। অনেকটাই বড় ছিল মালাটা, একদম সিংহাসনের তলা পর্যন্ত চলে গেছিল। এরপরে মা লক্ষ্মীর ঘট আমি প্রস্তুত করে নেব। আমি আলপনা দিয়ে রেখেছি, কিন্তু আলপনাটা আমার ফোটে না। একটু মাটি নিয়েছি, মাটির উপরে একটু ধান দিয়েছি, ধান দিয়ে একটু ফুল দিয়ে বিছিয়ে দিলাম। আর একটু গঙ্গা জল মাটিতে দিয়ে দিলাম, কারণ মাটিকে শুকনো দিতে নেই। আর আপনাদের কাছে যদি তুলসী তলার মাটি থাকে তাহলেও চলবে, আর গঙ্গা মাটি থাকলেও চলবে। এরপরে আমি একটি মা লক্ষ্মীর ঘট বসাবার জন্য একটি পুত্তলিকা এঁকে নিচ্ছি, যাকে বলা হয় নারায়ণ চিহ্ন। একটি সুন্দর করে আমি পুত্তলিকা এঁকে নিলাম। আপনারা যারা স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন সেটা আঁকলেও হবে। একটি পুত্তলিকা আঁকতে হয় যেখানে মঙ্গল চিহ্ন রাখতে হয় মা লক্ষ্মীর পূজাতে। আর এটা অবশ্যই তেল সিঁদুরের করবেন। সুন্দর করে দেখুন কত সুন্দর হয়েছে। আর এরপর আমি একটু আতপ চাল আর একটু আমার কাছে হলুদ দিয়ে আমি মা লক্ষ্মীর ঘটের ওই জায়গাটা আমি চিটিয়ে দেব। দেখবেন হাতে করে দিলে আপনা আপ চিটে যায়, মানে এগুলো শুভ চিহ্ন। কত সুন্দর লাগছে দেখুন। এরপর আমি মা লক্ষ্মীর ঘরটি ওই ঠিক মাটিটির উপরে আমি বসিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীর ঘট আমি জলপূর্ণ করে নিলাম। ঘটে মঙ্গল দ্রব্য হিসাবে 1 টাকার কয়েন দিলাম, একটা কড়ি দিলাম, আর একটি সুপারি দিলাম, আর একটু 3টি দূর্বা দিলাম, আর একটু আতপ চাল দিলাম। 3 বার দেব। এগুলো সব কিছুই মঙ্গল চিহ্ন দিলাম। সুন্দর করে জয় মা লক্ষ্মী বলতে বলতে এরপরে আমি আমসকা আমি দিই না, আমার ঘরটি খুব ছোট্ট, ওর জন্য আমার এই পিতলের আমসকাটি আছে, ওটি ওর উপরে দিয়ে দিলাম।
জয় মা লক্ষ্মী। আর একটি পান নিলাম, সেখানে 5টি তেল সিঁদুরের ফোঁটা দিলাম, দিয়ে সুন্দর করে ওর উপরে রেখে দিলাম। জয় মা লক্ষ্মী। এরপর আমার এটি রূপোর ডাব আছে, একটু হলুদ আর ফল হিসাবে একটি হরিতকি দিতে হয়, সেটা দিলাম। এরপরে মা লক্ষ্মীর উপরে একটি চেলি দিলাম। ফুল দূর্বা সহযোগে হাতে নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ এই বলে গণেশ দেবতাকে আহ্বান করলাম। আবার ফুল দূর্বা হাতে নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী পঞ্চদেবতা ভো নমঃ। এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল নিয়ে এই মন্ত্রটি প্রত্যেক দিন আমি জপ করি। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায়ে নমো নমঃ, ওম বিশ্বজনন্যে নমো নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করলে সংসারে আর্থিক উন্নতি হয়। এরপর আমি সুন্দর করে আমার জলশঙ্খটিকে চন্দন পরিয়ে দিলাম, অশ্বগন্ধা চন্দন, আর একটু ফুল সহযোগে পূজা করে নিলাম। শ্রী নারায়ণের চরণে আমি একটু পুষ্প নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ। আবার মা লক্ষ্মীর চরণে একটু পুষ্প নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে শ্রী মা লক্ষ্মী নমঃ, প্যাচকায় নমঃ। এরপর তুলসী পাতা সহযোগে চন্দন মাখিয়ে নারায়ণের চরণে এ তানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মানে স্বাহা এই বলে শ্রী নারায়ণের চরণে তুলসী পত্র নিবেদন করলাম হাত জোড় করে। এরপর আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে সুন্দর করে একটু পুষ্প বিছিয়ে নিলাম ভোগ নিবেদন করব বলে। মা লক্ষ্মী, আমি যৎসামান্য যেটুকু পেরেছি তোমার চরণে আমি নিবেদন করলাম, তুমি গ্রহণ করো। আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতেও ভোগ নিবেদন করা যায়, আর আমার গুরু মন্ত্র আছে, আমি সেই বলে ভোগ নিবেদন করলাম। আর পানীয় জল হিসাবে একটি গ্লাসে সুন্দর করে একটু ফুল সহযোগে মা লক্ষ্মীর কাছে নিবেদন করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা লক্ষ্মীর চরণে আমি ফুল দূর্বা বেলপাতা হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ। আবার একবার হাতে ফুল বেলপাতা দূর্বা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ। আবার একবার হাতে ফুল বেলপাতা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ এই বলে 3 বার মন্ত্র উচ্চারণ করলাম।
সব শেষে মা লক্ষ্মীর আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। পাশাক্ষ মালিকম্ভ শ্রীনিভার্যাস্য সৌম্যায় পদ্মাসনস্তাং ধ্যায়চ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌপ্যপদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণে নতু। এই বলে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। এরপর আমি মা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই বলে আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে সুন্দর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর আমি মা লক্ষ্মীর যে পাঁচালি হয় সেইটা আমি পড়ে নিচ্ছি। তো আমার ব্লগটা দেখতে দেখতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো আমার ব্লগটি আরও 5 জনের দেখার সুযোগ হয়ে যায়। তো আমার ব্লগটি যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার বন্ধুরা যারা আমার ব্লগটি রোজ দেখেন আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো চলুন দেখা হবে আবার নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অঘ্রাণ মাসে দীপদানের একটি সুন্দর ব্লগ আছে, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি দেখার ইচ্ছে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আবার আসবো একটা নতুন ব্লগে। জয় মা লক্ষ্মী।